আমরা আজকে জনজান নামাজ আইছি। জনজান নামাজ পড়ার প্রস্তাব পরিচিত মানুষ হোক বা অপরিচিত হোক বা হাদিস শরীফের মধ্যে আছে এক কিরাত সওয়াব পাওয়া যায়, মানে এক বহুদার পাহাড় পরিমাণ সওয়াব পাওয়া যায়। কেউ যদি কোন মুসলমানের জনজা হয় এক বহুত পাহাড় পরিমাণ সওয়াব আল্লাহ তার আমল নামার মধ্যে দাঁড় করেন হোক সুবহানাল্লাহ। এর বাদে যদি জনজান নামাজ পড়ার বাদে কেউ মাটি দেয় যাপন করতে পারি, আমরা পড়ি মিনহা খালাকনাকুম ওয়া ফিহা নুঈদুকুম ওয়া মিনহা নুখরিজুকুম তারাতান উখরা কইয়া মাটি দেয়, ওই মাটি দিলে আরো এক কিরাত সওয়াব পাওয়া যায় সুবহানাল্লাহ। এখন আরেকটা জিনিস আমরা এটা বাজে ওয়াজ আছে আলহামদুলিল্লাহ, জনাজার বাদে দোয়া করার হয় না। রাসূলুল্লাহ হাদিস শরীফের মধ্যে ফরমাইরা ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু লাহু দুআ। ইজা সাল্লাইতুম, যখন তুমি জানাজার নামাজ পড়িলাইবা, সাল্লাইতুম ইজা সাল্লাইতুম আলাল মাইয়িতি ফাখলিসু, অতঃপর খালিস ভাবে লাহু দুআ, এই মুর্দার লগে দোয়া করিও। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে এই হাদিসকে বুঝাইয়া দিয়েছে যে তুমি জানাজার বাদে দোয়া করিও, কারণ এই সময় কোন দোয়া আল্লাহ দরবারে কবুল। কারণ জনাজার নামাজ আমরা যারা মুসলমান হলাইছি ফিরিস্তা হলো জনাজা পাই সুবহানাল্লাহ। হাদিস শরীফের মধ্যে আছে একবার রাসূলুল্লাহ পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জনাজার নামাজ পড়াইনা ওলা ডিগি দিয়া উবাইছেন, আল্লাহর হাবিব ডিগি দিয়া খাড়া হইছেন। সাহাবায়ে কেরাম বলে জিজ্ঞাসা ইয়া রাসূলুল্লাহ আপনি ডিগি দিয়া খাড়া হইলা কেন? বলে এই ব্যক্তির জনাজা ওলা ফিরিস্তা হলাইছেন, ফালাইবার জায়গা নাই, এর লাগে আমি টিকি দিয়ে আমি জায়গা সংকলন করবার লাগে ফিরিস্তা হওয়ার জায়গা দিলাম। সুবহানাল্লাহ। নেককার মানুষের বিশেষ করে মুসলমান হওয়ার জনাজার মধ্যে ফিরিস্তা হওয়ার আইন কোন কথা আমরা মানুষ দিলে না, বিশ্বাস আমার আছে ইনো ফিরিস্তা হল আছেন, ইনো আমরা সে কিতা মাতি সে কিতা করি সারা সাক্ষী ও ফিরিস্তা হল আল্লাহ দরবারে ফরিয়াদ হন, আল্লাহ কত মুসলমানে তোমার বন্দার জনজান নামাজ পড়িছে, এরা মাগফিরাতের দোয়া করছেন, আল্লাহ আমরা দোয়া ছড়ি হয়েছি, আল্লাহ তোমার বন্দারে তুমি মাফ করিয়া দাও সুবহানাল্লাহ। তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ফিরিস্তা হল হয় ন ফিরিস্তা হল তোমরা সাক্ষী দেখো, যেহেতু তোমরা সুপারিশ করবে ইনা যত জনজা শরীক হয়েছেন আর দোয়া শরীক হয়েছেন, এরা মাফ করলাম, মুর্দারও মাফ করলাম, এরা জিন্দা মুর্দা হলরে মাফ করে দিলাম সুবহানাল্লাহ। এর লাগে আমরা জনাজার নামাজ পড়ে দোয়া করি, জনাজার নামাজ পড়ে আমরা দোয়া করি, জনাজার বাদে আমরা মাটিও দেই ও আমরা দোয়া করতাম। বিশেষ করি ই আত্মাহর বহু মানুষ আছেন, আমরা সারা লাগে দোয়া করবো আল্লাহ মহলরে মাফ করৌকা। আর বিশেষ করি আজ শিবলু কম বয়সে দুনিয়া জমি ছাড়িয়ে গেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন তার কবরের জীবনে আরামও জীবন বানাই দরকার সবাই আমিন। আল্লাহ তার কবরের সহজ হরি দরকার বরজখী জীবন বেহেশতি বিছানা বিছাইয়া বেহেশতি নামাজ পড়াইয়া জান্নাতুল ফিরদাউসের আলা ঠিকানা দান করৌকা। আর বিশেষ করে তার ভাইয়ান যারা তৈরি আছেন, যারা সবর করার তৈরি দরকার ভাই বোন বান্না বান্নি, বিশেষ করে তার মা অসুস্থ মানুষ, আল্লাহ তার মার হায়াত বরকত দরকার, বাকি বাকি আল্লাহ সকলের শান্তিতে লইয়া বাকি জীবনখান কাটাইবার তৌফিক আল্লাহ দান করুকা সবর। আল্লাহ আমরা জনাজার নামাজ পড়িয়া তোমার বন্দার লাগি অত মানুষ আপনার বলাইছি, আল্লাহ তোমার বন্দারে তুমি মাফ করি দেও। আল্লাহ অল্প বয়সে দুনিয়া চালিয়া গেছে, আল্লাহ তোর কবরের জীবনে আর আমার জীবন বানাইছি। আল্লাহ আল্লাহ অনেক পড়াশোনা খতম করেছে, তামাম কিছু তার হালত কবরের মঞ্জুর ফরমাও। আল্লাহ নাকি মনকি ফিরিস্তার সওয়ালার জবাব দেওয়ার তৌফিক দান করো। আল্লাহ আল্লাহ কবরে হাসরে মিজানে বলছিলাতে সাহায্য হতিও। আল্লাহ তোমার বন্দারে তুমি রাজি হয়ে যাও, খুশি হয়ে যাও। আল্লাহ তার শহীদি চল জাহান নসিব হয়। ইয়া আল্লাহ ইয়া আল্লাহ ইয়া তামাম কবরবাসী মুর্তেরানে মাফ করে দাও, আমরা মা বাবারে মাফ করে দাও। আল্লাহ আমরা দুনিয়া সার বাদে আমরা লাগি মাগফিরাত সালেওয়ালা মাগফিরা করনেওয়ালা আমাদের দুনিয়া বাকি রাখি। আল্লাহ আল্লাহ শিবলির বারিন্দের হায়াত ভাই বলিন্দের হায়াত আমার হায়াত বরকত দাও। খাস করে আমার ভাই শিবলি को কবর খান্ডে বেহেশতের বাগান বানাই দিও। আল্লাহ সুবহান করিয়া তার কবর খান্ডে জান্নাতুল ফিরদাউসে ওয়ালা ঠিকানা নসিব করিও। আল্লাহ তোমার হাবিবের ওয়াস্তে আমরা দুআ কবুল মঞ্জুর ফরমাও। وصلى الله تعالى على خير خلقه محمد وآله وأصحابه أجمعين آمين.